নাটোরের জেলা প্রশাসকের পুরনো বাংলোর ভেতরে মিলল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল পরিমাণ ব্যালট পেপার, যার বেশিরভাগই সিলমারা। শনিবার দুপুর 12:30টার দিকে শহরের কিন্দিয়া ভিটুয়ায় জেলা প্রশাসকের পুরনো বাংলোর বাঁশঝাড়ের নিচে মাটিতে পুঁতে রাখা ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়। তবে বেশিরভাগ ব্যালট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নাটোর, লালপুর, বাগাতিপাড়া আসনের। এত পরিমাণ ব্যালট পেপার উদ্ধার নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসনের ডেপুটি কালেক্টর রাশেদুল ইসলাম বলেন, 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ব্যালট পেপারগুলো ট্রেজারিতে ছিল। এরপর উপজেলা পরিষদের নির্বাচনের সময় স্থান সংকুলনের কারণে এগুলো পুরনো বাংলোতে রাখা হয়। সেখান থেকে কে বা কারা এই ব্যালটগুলো নষ্ট করেছে তা জানা নেই। তবে বাকি যে ব্যালটগুলো ছিল সেগুলো নির্বাচন কমিশনের যে টেন্ডার হয়েছে সেই টেন্ডারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এই ব্যালট পেপারগুলো সব দ্বাদশ জাতীয় নির্বাচনের ব্যালট, যেটা হচ্ছে গিয়ে 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত হয় এবং সেটার অলরেডি সময়কাল মানে ব্যালট পেপারে যে স্থায়িত্ব যে 6 মাস রাখতে হয় সেটা শেষ হয়ে গেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এইগুলার ব্যালটগুলোর টেন্ডারও হয়ে গেছে এবং সেই বাকি ব্যালটগুলো নিয়েও গেছে। ব্যালটগুলো প্রথমে আমাদের ট্রেজারিতে রাখা ছিল, পরবর্তীতে যখন হচ্ছে গিয়ে উপজেলা পরিষদ যখন নির্বাচন হয় তখন হচ্ছে গিয়ে স্থান সংকুলন না হয় ব্যালটগুলো আমাদের এই পুরাতন বাংলোতে এনে রাখা হয়। সেখান থেকে কে বা কারা এই ব্যালটগুলো নষ্ট করেছে সেটা আমার জ্ঞাত না। পুলিশ জানায়, দ্বিতীয় দিনের মতো ডিসির পুরনো বাংলোর ভেতরের পুকুরে অস্ত্র উদ্ধার অভিযান চলছিল। এ সময় ব্যালট পেপারগুলো গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরে আসে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী বিপুল পরিমাণে ব্যালট পেপার উদ্ধার করে। গোলাম রাব্বানীর তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।